ঘুরছে, উল্টা দিকে। আবারও দেখি, ঘুরছে। আমরা রিভার্স বায়াসে দিই, দেখুন উল্টা দিকে। চমৎকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটা ভিডিওতে। আমরা যারা টেকনিক্যাল কাজ করছি, আমাদের সবচাইতে বড় যে প্রয়োজন সেটা হচ্ছে প্রয়োজনীয় ইকুইপমেন্ট বা টুলস। এই টুলসগুলো আমরা সাধারণত রিভিউয়ের মাধ্যমে জেনে থাকি যে বাংলাদেশ বা বিশ্বের মধ্যে ভালো ভালো কী ধরনের টুলসের আগমন করছে। আমরা যখন ভালো টুলসগুলোকে আমাদের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করি, তখন আমাদের ব্যবসা ডে বাই ডে উন্নয়নের দিকে যায়। আর একটা ইঞ্জিনিয়ারের সকল সক্ষমতা যেন ভালো একটি টুলস বা ইকুইপমেন্টের মাধ্যমে। তো আমরা আমাদের সক্ষমতাগুলোকে প্রমাণই করছি টুলসের মাধ্যমে। আজকে সুন্দর একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো। যারা আগেই টুলস ক্রয় করেছেন, তারা নতুন নতুন যখন টুলস আসে তাদের মধ্যে একটা আফসোস কাজ করে যে আমরা যদি 6 মাস আগে এটা কিনে না থাকতাম, তাহলে অবশ্যই বর্তমান সময়ে যে আপডেট টুলগুলো আছে সেটার সঙ্গে সম্পৃক্ত হতে পারতাম। 5-6 বছর আগে যখন মাইক্রোস্কোপ কিনেছি, এখন মাইক্রোস্কোপগুলো যখন আসে মার্কেটে দাম কম কিন্তু ফিচার্স অনেক বেশি। এখন আফসোস হয় যদি আমি না কিনতাম তাহলে এই টুলসগুলো নিতে পারতাম। বেসিক্যালি এই 5 বছরের মধ্যে এই মাইক্রোস্কোপ দিয়ে কয়েকশো মাইক্রোস্কোপ কেনার মতো আয় করেছি। তা আসলে বিষয় হচ্ছে যে যারা আগে টুলস ক্রয় করে তাদের জন্য একটি ভালো দিক, সেটা হচ্ছে সেই টুলসের মাধ্যমে আমরা অনেক কিছু আর্নিং করি। আবার ইচ্ছা করলেই আমরা সেই আর্নিং থেকে আমরা নতুন নতুন টুল সংযোজন করতে পারি। যাই হোক, আজকের ভিডিওতে যারা সম্পৃক্ত আছেন দেখছেন, সকলকেই স্বাগতম জানাচ্ছি এই প্রোডাক্টটির জন্য। যাদের এই প্রোডাক্টটি আছে তারাও এটাকে সংগ্রহ করতে পারেন, এবং যাদের নাই তারা তো অবশ্যই সংগ্রহ করবেন। এবং বলে দিই, আজকের ভিডিওটি স্পন্সর করেছে নিউ মোবাইল গ্যালারি রাজশাহী। নিউ মোবাইল গ্যালারি সারা দেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকে। আপনারা তাদের নাম্বারে যোগাযোগ করে সরাসরি কথা বলতে পারবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টুলস। আসলে নামটাই হচ্ছে TUUL, টুল ইজ কুল, www.tool.com। এই প্রোডাক্টটি আমি এই কোম্পানির বেশ কিছু প্রোডাক্ট আমি ইউজ করেছি এখনও পর্যন্ত। আসলেই এদের প্রোডাক্টগুলো অনেক কুল। আপনাকে ঠান্ডা একটা ইমেজ দিবে। আমরা প্যাকেটটাকে খুলি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ভিতরে একটা পেনের মতো, পেন পলিশ যেটাকে বলা হয়, বা আমাদের ড্রিলিং মেশিন যেটা বলি সাধারণত আমরা বিভিন্ন নামে এটাকে ডেকে থাকি, তবে আমাদের মূল যে নাম সেটা হচ্ছে পলিশ পেন ফর মোবাইল ফোন রিপেয়ার। তো এটা হচ্ছে মূলত পলিশ পেন, আর এটাকে আমরা ড্রিল হিসেবে অনেক সময় ডেকে থাকি, কারণ এটা দিয়ে আমরা CPU ড্রিল করে থাকি, IC ড্রিল করে থাকি, এবং আমাদের টেস্ট পয়েন্টের কাজগুলো করে থাকি। একটা অসাধারণ জিনিস আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা হচ্ছে টুলের সেই পেন পলিশ। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 3টা সুইচ রয়েছে। একটা হচ্ছে অন অফ, আর একটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাস, রিভার্স ব্যাস, আর এটা হচ্ছে আমাদের স্পিড। তো মূল বিষয়টা হচ্ছে যে এটা আমরা এর আগে যেগুলো পেয়েছিলাম সেগুলো হচ্ছে রিচার্জেবল না, নন রিচার্জেবল। সরাসরি আমাদেরকে DC কানেকশন করতে হতো। কিন্তু আমাদের এখন যে পেন পলিশটা দেখতে পাচ্ছি, এটা অসাধারণ একটি লুকিংসে মার্কেটে চলে আসছে, যার এখানে একটা USB পোর্ট দেখতে পাচ্ছি। এই পোর্টের মাধ্যমে আমরা এটাকে রিচার্জ করতে পারবো। ভিতরে আপনার DC ব্যাটারি আছে, এবং আমরা এখানে 3টা সুইচ পাচ্ছি। ফার্স্ট টাইম যদি আমরা এটাকে অন করি, তাহলে এখানে কিন্তু একটা সিগন্যাল লাইট জ্বলে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সিগন্যাল লাইট যখন জ্বলছে তখন আমাদের এটা রানিং আছে, এবং আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, এটা কিন্তু রান করতেছে। আর এটার মাধ্যমে আমাদের ফরওয়ার্ড ব্যাস, রিভার্স ব্যাসটাকে আমরা কন্ট্রোল করতে পারি। মিডিলের সুইচ দেখুন থেমে গেল, এখন উল্টা সাইডে ঘুরতেছে, এবং এখানে আমাদের লাইটের যে সিগন্যালটা রয়েছে সিগন্যালটা কিন্তু কালার চেঞ্জ হয়েছে। আবার আমরা যদি রিভার্স ব্যাস করি, আবারও এখানে রেড সিগন্যাল, রেড অ্যান্ড ব্লু, এই দুইটা বাতির মাধ্যমে এটা আমরা চেঞ্জ পাচ্ছি। তার মানে এখান থেকে যদি আমি মোটামুটিভাবে মাথায় রাখি যে আমাদের যখন ব্লু লাইট তখন আমাদের এটা ফরওয়ার্ড ব্যাস আছে কিনা, এবং যখন আমাদের রেড লাইট তখন আমাদের রিভার্স ব্যাস আছে কিনা, সে বিষয়টা আমরা বুঝতে পারবো। এখান থেকে আমাদের একটা সুইচ রয়েছে যেখানে আমরা অ্যান্টেনার কিছু পাচ্ছি, এখানে লোগো।
এটা দিয়ে বোঝাচ্ছে যে আমাদের স্পিড, এখানে লো স্পিড, 4টা স্পিডের এখানে চিহ্ন দেওয়া আছে। আসলে স্পিড নিয়ন্ত্রণের জন্য কতটুকু মেজারমেন্ট আছে সে বিষয়টি আমরা অবশ্যই দেখব। আর এই প্যাকেটের মধ্যে আর কি কি পাবেন সে বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেহেতু রিভিউতেই দেখানো উচিত যে আসলে একটা প্যাকেটের মধ্যে কি কি থাকে, আর সেটা না দেখালে অনেক সময় দেখা যায় যে এখান থেকে কোনো কিছু মিসিং হতে পারে। কিছু অসৎ ব্যবসায়ী আছে যারা এই জিনিসগুলোকে অনেক সময় আত্মসাৎ করে থাকে। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পেনের এখানে সাইজ দেওয়া আছে 1 2 3 4 5, যেখানে আমাদের পেন আমাদের এখানে বিভিন্ন সাইজের দেখা যাচ্ছে 0.8A, তারপরে 4.0, তারপরে 1.5, তারপরে 2.00, তারপরে 2.5A 2। 5টা সাইজের আমরা বিট পাবো এখানে। এর ভিতরে বিটটা আমি দেখাবো আপনাদেরকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউএসবি কেবল, এবং এই কেবলের মাধ্যমে আমরা এটাকে রিচার্জ করব ইনশাআল্লাহ। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা জাস্ট একটা অ্যাডাপ্টারের মাধ্যমে এটাকে রিচার্জ করে ফেলতে পারি। যে কোনো আপনাদের মোবাইল ফোনের অ্যাডাপ্টার অথবা চার্জার দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারেন। এখন আমরা এখানে যে বিটটা রয়েছে সেই বিটটা আমরা দেখার চেষ্টা করি। দেখুন এখানে আমাদের সাইজ দেওয়া ছিল 5টি, 1 2 3 4 5, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বিটগুলো অনেক বেশি। সেটা আমি আপনাদেরকে গুণে দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10, এবং 10টি সাইজের বিভিন্ন বিভিন্ন বিট রয়েছে। যেটা হচ্ছে আমরা বিগত দিনে যে পেন পলিশ ব্যবহার করে থাকি সেই পেন পলিশগুলোর সাইজ মাত্র 4টা 5টা হয়, এবং এক্ষেত্রে যখন আমরা আরও ছোট চিকন কোনো ছিদ্র করতে চাই, সিপিইউ ড্রিলিং করতে চাই, অথবা আরও ক্ষুদ্র কাজ করতে চাই, তখন কিন্তু আমাদের কাজগুলো নিখুঁত হয় না। সেক্ষেত্রে আমাদের এখানে এতগুলো বিটের ব্যবহার করলে আমরা অবশ্যই এটার ভালো সার্ভিস পাবো, এবং আমরা যা চাই সেটাই আমরা করতে পারবো ইনশাআল্লাহ। দামের বিষয়টি রিভিউতে কেন নিয়ে আসি না আমরা সে বিষয়টি আপনাদেরকে বলি। কারণ প্রোডাক্টগুলো সবসময় একই জায়গায় রেটগুলো থাকে না, যার কারণে এখন রিভিউ দিচ্ছি। দেখা যাচ্ছে 5 বছর পরে কোনো একজন ব্যক্তি এই রিভিউটা দেখছে, যে সময় এই প্রোডাক্টের দাম হয়তো আরও 1000 টাকা বেড়ে গেছে। হতে পারে বাংলাদেশের অর্থনীতি সবসময় ওঠানামা করে, আর যেহেতু এই প্রোডাক্টগুলো ডলারে নিয়ে আসতে হয়, যার কারণে ডলারের মূল্যের উপর এগুলো কিন্তু নির্ভর করে। এখন আরও চমৎকার একটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে এখানে একটা বিট লাগানো আছে আমরা দেখতে পাচ্ছি, আর এখানে একটা ভলিউম প্যাচ আছে যেটার মাধ্যমে এটাকে আমরা খুলতে পারি। এভাবে ঘোরাইছি, ঘোরানোর সাথে সাথে কিন্তু এটা মোটামুটি লুজ হয়ে গেছে, এবং আমরা এই বিটটাকে খুলে নিয়ে আসছি। দেখুন এখন আমরা এখানে আমাদের বিট যেটা প্রয়োজন সেটাকে আমরা এখানে ইনস্টল করব, এবং যতটুকু আমরা হাইট রাখতে চাই সেটা সেভাবে রেখেই আমরা এটাকে টাইট করে ফেলব। দেখুন এটা আর খুলবে না, এবং এটা চমৎকারভাবে এটাকে ধরে নিয়েছে। এখন আমরা যদি এটাকে অন করি, অন হয়েছে। এরপরে যদি আমরা স্পিড বাড়াই, এবং খুব নিখুঁতভাবে এটা কাজ করছে। আমরা একটু দেখার চেষ্টা করি এটা ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসের হিস্টোরিটা। এটা হচ্ছে টিস্যু, ঘুরছে, উল্টা দিকে। আবারও দেখি, ঘুরছে। আমরা রিভার্স বায়াসে দেই, দেখুন উল্টা দিকে। চমৎকার। দুই সাইডে কেন দরকার? দুই সাইডে দরকার এই কারণে যে আমরা অনেক সময় কাজ করার সময় আমরা যখন কাজ করি তখন আমাদের কখনো ডান সাইডে কাজ করতে হয়, বাম সাইডে কাজ করতে হয়। যদি আমরা বাম সাইডে কাজ করি আর আইসির লেয়ারগুলো বাম সাইডে থাকে, তাহলে কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ আছে। যার কারণে রিভার্স বায়াস এবং ফরওয়ার্ড বায়াস এই দুটো আমাদের খুব কার্যকরী একটি ফাংশন দেওয়া হয়েছে।
প্রোডাক্টের যদি পছন্দ হয় অবশ্যই আপনারা ডেসক্রিপশনে নিউ মোবাইল গ্যালারি যে নাম্বারটা আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সারা দেশে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনার দোরগোড়ায় এই প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। সকলে ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করার জন্য সকলকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।